নমস্কার বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি আজ বাংলার ক্লাস ঘর। আজকেও আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে এই ক্লাস ঘরে উপস্থিত হয়েছি। আজ বাংলার ক্লাস ঘরে আজকের বিষয় উচ্চ মাধ্যমিকের ইংরাজি। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ক্লাসে তোমাদের যে প্রথম স্টোরি, ক্লাস 12-এর যে প্রথম স্টোরি দি আইস র্যাবিট, সেটা আমি শুরু করেছিলাম। আমি তারপর থেকে শুরু করছি, যতটা পড়েছিলাম তারপর থেকে শুরু করছি। সম্ভবত আমি পড়েছিলাম যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, she said, but why are you so serious? আমি এই বন্ধু পড়েছিলাম না। আমি আগে আলোচনা করেছি যে কেন গ্যালান্ট ইয়াং ম্যান বলেছিল না। গ্যালান্ট ইয়াং ম্যান বলেছিল যে গল্পের যে ন্যারেটর, তার যে মন্তব্য, যে একটা ইন্টারেস্টিং ফেস প্রিটি হতে পারে। এই যে সদর্পে বা সাহসের সঙ্গে বলা, এর জন্যই একটা কমপ্লিমেন্ট দিয়েছিল এই গল্পের যে ব্লাইন্ড গার্ল, কি হিসাবে না গ্যালান্ট ইয়াং ম্যান। তারপরে আমরা পড়তে শুরু করছি। আমি ভাবলাম দেন তাহলে I would try to love for her, আমি তার জন্য একটু হাসার চেষ্টা করব। তারপরে একটা কন্ট্রাডিকশন ন্যারেটরের মধ্যে দেখা গেল কি, বাট the thought of laughter only made me feel troubled and lonely. এই হাসার যে ভাবনাটা, এটা আমাকে ট্রাবলড, বিব্রত and lonely, একাকিত্ব করে তুলল। এই স্টেটমেন্টটা the thought of laughter only made me feel troubled and lonely, এর মধ্যে একটা মেলানকলিক মুড আছে। একটা কি বললাম, মেলানকলিক মুড। একটা মেলানকলিক মুড আছে। কেন মেলানকলিক মুড? because he had physical inability. আমরা জানি যে গল্পের ন্যারেটরের ফিজিক্যাল ইনএবিলিটি কি, লস অফ ভিশন। আবার এটা হতে পারে যে কেন তিনি হাসতে পারলেন না, যেহেতু গল্পের কথক একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে মেয়েটিকে কোনোভাবেই জানতে দেবে না যে সে সত্যি সত্যি অন্ধ। তার মনটা কিন্তু সেন্ট্রালাইজড ছিল তার সেই স্ট্র্যাটেজির উপরে। তো একবার যদি হাসতে শুরু করে, তাহলে হয়তো কোনো কারণে পারহ্যাপস সে তার কেন্দ্রবিন্দু থেকে সে সরে আসতে পারে। তার জন্যই সে হাসতে পারেনি, হাসেনি। তো এটা তারপরে গল্পের ন্যারেটর আগাম একটা বিদায়ের টোন জানালো মেয়েটিকে। তারপর লাইনে আছে we will soon be at your station. আমি বললাম যে আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। তো ব্লাইন্ড গার্ল গল্পের কথকের কাছ থেকে কি জানতে পারলো, যে খুব শীঘ্রই সে তার স্টেশনে এসে পৌঁছাবে। তো কি রিঅ্যাকশন দেখা গেল মেয়েটির মধ্যে? সে আনন্দিত হয়ে বলে উঠল, থ্যাংক গুডনেস, ঈশ্বরকে ধন্যবাদ, ইটস এ শর্ট জার্নি, এটা অল্প সময়ের যাত্রা। এই যে থ্যাংক গুডনেস, এটার মানে কি? থ্যাংক goodness
সেন্স অফ রিলিফ, একটা স্বস্তি, যা বাঁচা গেছে। যাত্রাটা খুব সংক্ষিপ্ত ছিল। মেয়েটি অকপটে স্বীকার করেছে, আই কান্ট বিয়ার টু সিট, আমি ট্রেনে বসে থাকতে পারি না, ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার, 2-3 ঘন্টার বেশি আমি ট্রেনে বসে থাকতে পারি না। মেয়েটি কনফেস করল সরাসরি। Yet I was prepared to sit there for almost any length of time. এদিকে গল্পের কথকের মধ্যে কি রিঅ্যাকশন, তার নিচে দেখি, তথাপি yet I was prepared to sit there, আমি সেখানে মানে ট্রেন কম্পার্টমেন্টে আমি বসে থাকতে তৈরি ছিলাম, for almost any length of time, প্রায় অনন্ত সময় ধরে, অনাদি অনন্তকাল ধরে। উদ্দেশ্য কি? জাস্ট টু লিসন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শোনার জন্য, শুধুমাত্র মেয়েটির কথা শোনার জন্য গল্পের ন্যারেটর ট্রেন কম্পার্টমেন্টে, মানে সেখানে বলতে ট্রেন কম্পার্টমেন্টে অনন্তকাল ধরে, অনেকক্ষণ ধরে বসে থাকতে মানসিক দিক দিয়ে তৈরি ছিলেন গল্পের কথক। তারপরে মেয়েটির কণ্ঠস্বরে গল্পের কথক এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি তার কণ্ঠস্বরের একটা তুলনা আনলেন তার পরবর্তী লাইনে। Her voice had the sparkle of a mountain stream, তার কণ্ঠস্বরের মধ্যে ছিল পাহাড়ি নদীর একটা দীপ্তি, উচ্ছলতা, প্রাণোচ্ছলতা। এখানে গল্পের যে ন্যারেটর তিনি বোঝাতে চাননি যে মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে পর্বতের যে খরস্রোতা নদীর যে কলধ্বনি, সেরকম রাপ একটা সাউন্ড কিন্তু ছিল না। মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে ছিল একটা দীপ্তি, একটা উচ্ছলতা। এখানে মেয়েটির প্রাণবন্ত যে নেচার, যে ভিভাসিয়াস, যে লাইভলি যে ক্যারেক্টার মেয়েটির মধ্যে ছিল, তা কিন্তু গল্পের কথক এই উপমার সাহায্যে বলতে চেয়েছেন যে মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে ছিল পাহাড়ি নদীর একটা উচ্ছলতা, একটা প্রাণবন্ততা, একটা দীপ্তি। As soon as they left the train, গল্পের কথক ভাবছে যেই সে ট্রেন থেকে নেমে যাবে, she would forget our brief encounter, সে ভুলে যাবে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ। এর মাধ্যমে গল্পের কথক কি বলতে চেয়েছে? বিশেষ করে রাস্কিন বন্ড গল্পের কথকের মুখ দিয়ে কি বলতে চেয়েছেন? যে ট্রেনে বা যাত্রা পথে কোন অজানা ব্যক্তির সাথে সাক্ষাৎ মানুষের মনে বিশেষ দাগ কাটতে পারে না। এটা এক্সেপশন, এটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কার মধ্যে দেখলাম? ব্যতিক্রম দেখলাম গল্পের ন্যারেটরের মধ্যে। যে তিনি কি বললেন যে মেয়েটি হয়তো ট্রেন থেকে নেমে গিয়ে তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা থেকে যাবে আমার সাথে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, যাত্রার বাকিটা, এন্ড ফর সাম টাইম আফটার, হয়তোবা তারও কিছু সময় পর মেয়েটির সঙ্গে আমার সাক্ষাৎকারের রেস্টটা আমার মনের মধ্যে থেকে যাবে। তারপর ব্লাইন্ড ন্যারেটর তার কানের মাধ্যমে কি শুনতে পেলেন? The engines whistle shrieked. Engines whistle shrieked. ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ স্বরে আওয়াজ করে উঠল। The carriage wheels, রেলগাড়ির কামরার যে চাকাগুলো, চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, পরিবর্তন করলো তাদের শব্দ
এবং ছন্দ। যখন ট্রেন চলে চাকাতে একটা আওয়াজ হয় না, ও ঝিক 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 ঝিক, আর রেল লাইনের পাতের সাথে চাকার যে ঘর্ষণ, তারপরে একটা সাউন্ড হয়, সর্ট অফ রিদমিক সাউন্ড। দি গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়ল, and began to collect her things, সে তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। I wonder, আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আমার কল্পনাতে, আমার ইনার ভিশনে, if she wore her hair in bun, মানে খোপা করে চুল বাঁধা, সে কি তার চুলটা খোপা করে বেঁধেছিল? অথবা if it was a plaited, বিনুনি, নাকি বিনুনি করে বাঁধেছিল? Perhaps হয়তো it was hanging loose over her shoulders, হয়তো তার চুলগুলো তার কাঁধের উপরে এলোমেলো হয়ে ঝুলছিল। or was it cut very short, নাকি এটা খুব খুব ছোট করে কাটা ছিল? এটা সম্পূর্ণ কিন্তু তার ইনার ভিশনে দেখা একটা পিকচার, সে তার কল্পনার চোখ দিয়ে দেখতে পাচ্ছে বা অনুমান করছে যে মেয়েটির চুল কি খোপা করে বাঁধা ছিল, নাকি বিনুনি করে বাঁধা ছিল, নাকি তার চুলগুলো তার কাঁধের উপরে আলগা হয়ে ঝুলছিল, নাকি তার চুলটা খুব ছোট করে কাটা ছিল। The train drove slowly into the station. ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের মধ্যে প্রবেশ করলো। আউটসাইড, বাইরে, there was the shouting of porters and vendors. ব্লাইন্ড ম্যানেজার কি শুনতে পেল? পোর্টার্স, কুলি, and vendors, বিক্রেতাদের চিৎকার। যখন প্ল্যাটফর্মে ট্রেন ঢোকে, এটা ন্যাচারাল ব্যাপার, কুলি এবং ভেন্ডারসদের একটা চিৎকার শুনতে পেয়েছি। তো গল্পের কথক শুনতে পেল কি না, কুলি এবং বিক্রেতাদের চিৎকার। and a high pitched female voice, চড়া গলার একটা মহিলা কণ্ঠস্বর। a high pitched female voice, চড়া গলার একটি মহিলা কণ্ঠস্বর। কোথায়? near the carriage door, সেই কামরার দরজার কাছে। তো গল্পের ব্লাইন্ড ন্যারেটর ওভার কনফিডেন্ট ছিলেন কিসে? that voice must have belonged to the girl's aunt. ওই কণ্ঠস্বরটি অবশ্যই মেয়েটির মাসিমার ছিল। তারপর কি হলো? গুড বাই, দি গার্ল সেড, মেয়েটি বলল বিদায়। বিদায় জানিয়ে মেয়েটি ট্রেন থেকে নেমে গেল। She was standing very close to me. সে আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল। So close, এত কাছে that the perfume from her hair, তার চুলের সুবাস was tantalizing, আমাকে মোহিত করছিল। এই যে tantalizing মানে কি? Tantalizing means tantalizing means enticing, but tempting, প্রলুব্ধ করা। তো তার চুলের সুবাস কি করলো না, আমাকে প্রলুব্ধ করেছিল, আমাকে মুগ্ধ করেছিল। তো রিঅ্যাকশন কি? I wanted to raise my hand, আমি চাইলাম আমার হাতটা তুলে ধরতে, and touch her hair, তার চুলকে স্পর্শ করতে, but she moved away, কিন্তু সে সরে চলে গেল। only কেবলমাত্র the scent of perfume, তার সে চুলের সুবাস still lingered, থেকে গিয়েছিল, তার চুলের সুবাসের রেস থেকে গিয়েছিল,
রয়ে গিয়েছিল where she had stood, যেখানটায় সে দাঁড়িয়েছিল। আজকে আমি এই পর্যন্তই বললাম। এরপরে যতটুকু সময় আছে আমি একটু গ্রামার নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সব টেক্সচুয়াল গ্রামার পড়ে, হ্যাঁ টেক্সচুয়াল গ্রামার পড়ে। ধরো দিল গুড বাই, গুড বাই the girl said, অথবা বলো এটাকে ন্যারেশন করো, ন্যারেশন চেঞ্জ করো, ন্যারেশন। গুড বাই দি গার্ল সেড। তা এটা এই গুড বাই, এই গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। তা যখন গুড বাই থাকবে তখন রিপোর্টিং ভার্বটাকে বেড, প্রেজেন্ট টেন্সে বি, পাস্ট টেন্সে বেড ইউজ করবে। তাহলে উত্তর কি দাঁড়াবে? দি গার্ল বেড goodbye. The girl bade goodbye. The girl bade goodbye. আবার ধর হয়তো বললো it's a short journey. It's a short journey. It's a short journey. अब बोलो again नेगेटिव करो, नेगेटिव तो उत्तरे কি হবে না? শর্ট এর অপোজিট কি? লং। তাহলে it's not a long journey. It's not a long journey. আবার দেখো দেয়া আছে হয়তো you are a very gallant young man. अब बोलो এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করো, এক্সক্লামেটরি বললো এক্সক্লামেটরি সেন্টেন্স করো। তো এটা অ্যাসার্টিভ আছে, তাহলে উত্তরটা কি হবে? হোয়াট এ গ্যালান্ট ইয়াং ম্যান ইউ আর। হয়ে গেল হোয়াট এ গ্যালান্ট ইয়াং ম্যান ইউ আর। আবার ধরো দেয়া আছে she had beautiful eyes. She had beautiful eyes, but they were of no use to her. But they were of no use to her. To her এটা কি করতে বলা আছে? আর বলা আছে যে সিম্পল করতে হবে, সিম্পল। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। she had beautiful eyes but they were of no use to her, সিম্পল। তাই যেখানে বাট থাকে সিম্পল করতে গেলে in spite of দিয়ে শুরু করতে হয়। তাহলে in spite of having beautiful eyes, in spite of having beautiful eyes, they were of no use to
কি her beautiful eyes were of no use to her. Her beautiful eyes were of no use to her. আবার ধরে বলল she had beautiful eyes. She had beautiful eyes. She had beautiful eyes. She had beautiful eyes. আচ্ছা বিউটিফুল আন্ডারলাইন বললো নাউন করো। she had beautiful eyes, বিউটিফুল টা অ্যাডজেক্টিভ আছে তাহলে বললো নাউন করো। তা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে বিউটিফুল এর নাউন কি? বিউটি। তাহলে উত্তরটা কি হবে? she had eyes full of beauty. She had eyes full of beauty. Full of beauty মানে beautiful. Next grammar তো ধরো দেওয়া আছে। আবার ধরো দেওয়া আছে হয়তো why don't you look out of the window? Why don't you look out of the window? Question mark. এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে হয়তো বলে এটাকে স্টেটমেন্ট করো, স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স করো। তাহলে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। তাহলে উত্তর কি দাঁড়াবে? উত্তরটা you should look out of the window. You should look out of the window. Next. আবার ধরো দেয়া আছে I don't remember. I don't remember. I don't remember. I don't remember. Remember. I don't remember. এটা বলতে হয় তো এটাকে অ্যাফার্মেটিভ করো। অ্যাফার্মেটিভ। আমার মনে নেই। তাহলে এটা হ্যাঁ বাচ্চা বললে কি হবে? আমি ভুলে গেছি। তাহলে উত্তর কি হবে? অ্যাফার্মেটিভে I forget. I forget. আবার ধরে তো বললো যে এই সেন্টেন্সটা দিই যে রিমেম্বার আন্ডারলাইন বলবে এটা নাউন করো। রিমেম্বার আছে বলবে এটা নাউন করো। নাউন করে ক্রিয়া করতে হবে। তা রিমেম্বারটা বাদ। তা রিমেম্বারের নাউন ফর্ম কি জানা আছে? নিশ্চয়ই জানা আছে আশা করি। জানা না থাকলে আমি বলে দিচ্ছি রিমেম্ব্রেন্স। রিমেম্ব্রেন্স। তাহলে কি উত্তরে কি হবে? I have no remembrance. I have no remembrance. এটা হচ্ছে remember noun forms, remember, remembrance. Next. আবার ধরো আছে you have an interesting phrase. You have an interesting face. You have an interesting face. বললো এটাকে কমপ্লেক্স করো। কমপ্লেক্স করো। কমপ্লেক্স। দেখো এখানে একটা
একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে কি ইন্টারেস্টিং ফ্রেজ তা পার্টিসিপল অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ করে কমপ্লেক্স সেন্টেন্স করা যায় এই যে ইন্টারেস্টিং এটা যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ তার উত্তরটা কি দাঁড়াবে you have a face which but that which is interesting you have a face which is interesting next I heard the panting of the engine. I heard the panting of the engine. I heard the panting of the engine. হয়তো বলবো এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো ইন্টারোগেটিভ সেন্টেন্স I heard the panting of the engine. এটা অ্যাসিটিভ আছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তো আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে সেন্টেন্সের মধ্যে যদি কোনো হেল্পিং ভার্ব দেয়া থাকে তাহলে সেই হেল্পিং ভার্বটা দিয়ে বাক্যটা শুরু করতে হয় আর যদি না দেয়া থাকে তাহলে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ অথবা ডিড ইউজ করতে হয় ডু অথবা ডাজ অথবা ডিড ইউজ করতে হয় তো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই মেইন ভার্ব দেয়া আছে হার্ড পাস্ট টেন্স আছে তাহলে ডিড দিয়ে শুরু করতে হবে তাহলে did I not hear the panting মানে কি হাঁপানি panting of the engine did I not hear the panting of the engine তোমরা হয়তো অনেকেই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যদি দেখো যে সাবজেক্ট প্রোনাউন হয় যদি হ্যাঁ সাবজেক্ট যদি প্রোনাউন হয় আর যদি নট ব্যবহার করতে হয় তাহলে কিন্তু নটটা হবে সাবজেক্ট মানে প্রোনাউনের পর আর যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা বসবে সাবজেক্টের আগে আবার ধরো they আছে they seemed very anxious about their comfort they seemed very anxious about her comfort হয়তো বললো যে এই অ্যাংসাসটাকে নাউন করো এই অ্যাংসাসটা কি পার্সন স্পিচ এখানে অ্যাংসাসটা কি অ্যাডজেক্টিভ এর নাউন নিশ্চয়ই তোমাদের জানা আছে অ্যাংজাইটি অ্যাংসাসের নাউন হচ্ছে অ্যাংজাইটি কিন্তু বাক্যের স্ট্রাকচারটা বদলে যাবে যখন আমি নাউন হিসেবে ব্যবহার করব তাহলে উত্তরে কি দাঁড়াবে they seemed to have very much they seemed to have much anxiety about her comfort they seemed to have much anxiety about her comfort তাহলে এখানে অ্যাংজাইটিটা হলো কি নাউন আবার ধরো দেয়া আছে the woman gave the girl detailed instructions the woman gave the girl detailed instructions the woman gave the girl detailed instructions তো হয়তো বললো ডিটেইলটাকে অ্যাডভার্ব করো তো ডিটেইলড অ্যাডভার্ব কি ডিটেইলডলি তাহলে বাক্যটা কি হবে the woman gave the girl instructions
ডিটেলডলি, ডিটেলডলি, এই যে ডিটেলডলি, এটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজ আমরা এখানেই শেষ করছি। আবার আমার দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গড ব্লেস ইউ। নমস্কার। প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে দেখলেন আজ বাংলার ক্লাস ঘর। আজ বাংলার এই ক্লাস ঘর নিয়ম করে এই একই সময়ে একইভাবে চালু থাকবে। দেখতে থাকুন আজ বাংলা, আজকের বাংলা, আগামীর বাংলা।